অনেক মুসলমান আছে তারাও রমজানের রোজা রাখে না, আছে না নাই? বহুত আছে। খ্রিস্টান, কাফের, বেঈমান আল্লাহর ঘর মসজিদে, আমাদের মসজিদে তারা আসে না, কিন্তু অনেক মুসলমান তারা মন্দিরে গিয়া দৌড়ায়। অনেক মুসলমান তারা শুভ নববর্ষ ওই খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে তারা পালন করে, তারা মিছিল বের করে, তারা মিছিলের মধ্যে যোগ দিয়ে আসে না নাই? কিন্তু তারা তো আমাদের ধর্মটা পালন করে না। তারা আমাদের ধর্মের কোনো রীতিনীতি তাদের ভিতরে নাই, কিন্তু মুসলমানের ভিতরে তাদের রীতিনীতি, আমল, আখলাক, চরিত্র, তাদের লেবাস সবকিছু মুসলমানের ভিতরে পরিপূর্ণভাবেই আছে। তাহলে মুসলমান আর কাফের, ইহুদি খ্রিস্টানদের ভিতরে মুসলমানদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। আর যাদের মুসলমান আর কাফের ভিতরে যদি পার্থক্য না থাকে, তাহলে ওই খ্রিস্টানের সাথে, ওই কাফের সাথে, ওই বেঈমানদের সাথেই মুসলমানদের যারা তাদের লেবাস, তাদের ধর্ম, তাদের আমল আখলাক যারা অনুসরণ করে, তাদের সাথেই তাদের হাসর হবে। এই জীবনে কোনোদিন শুনছেন? এই যে বর্তমানে দেখবেন সেলুনের ভিতরে, চুল কাটার সেলুন আছে না, সেলুনের ভিতরে দেখবেন বিভিন্ন নায়কদের ছবি টানানো থাকে, চুলের স্টাইল করা, চুল কাটা ছবি সেলুনের ভিতরে থাকে। গিয়া দেখছেন কোন সময় কোনো মুসলমান গিয়া বলতে যে ভাই আমার দাড়িটা, আমার চুলটা আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী কাইটা দেও? কোন মুসলমান গিয়া বলে না। বা ওই ছবির ভিতরে দাড়িওয়ালা একটা ছবি পাবেন না, আবার নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চুল কাটার একটা ছবি পাবেন না। গিয়া পাবেন ওই বিভিন্ন নায়কদের চেহারা, বিভিন্ন নায়কদের ছবি, কিভাবে চুল কাটছে এগুলো। আবার আরো কিছু ছবি থাকে বিভিন্ন খেলোয়াড়দের, কিভাবে তারা চুল কাটে, কিভাবে তারা দাড়ি কাটে। এই সমস্ত চুল আর দাড়ি কাটার ছবি সেলুনের ভিতরে থাকে। গিয়া বলতেও হয় না যে অমুক কাটিনটা আমারে দেয়া দাও। ওই যে ছবি দেখা বলে যে এই ছবি, যে কাটিনে আমার, এই কাটিনটা দিয়া দাও, বলে কিনা বলে এই কাটিনটা আমারে দিয়া দাও। তাহলে আজকে তুমি যে বিভিন্ন নায়কদের কে তুমি অনুকরণ করতেছ, যেই নায়ক যেইভাবে চুল কাটতেছে তুমি সেভাবে কাটতেছ, যেই খেলোয়াড় যেই পোশাক পরতেছে ওই পোশাক তুমি পরতেছ, যেই নায়ক যেই খেলোয়াড় যেমনি দাড়ি কাটে তুমি সেই স্টাইলেই তুমি দাড়ি কাটতেছ। তার মানে তুমি তাদেরকে তুমি অনুসরণ করতেছ। আর তাদেরকে তুমি যে যখন অনুসরণ করবা, তাহলে তোমার হাসিটাই তাদের সাথেই হবে। যেরকম ঠিক কিনা? তাদের সাথেই তোমাদের হাসরটা হবে। এই জন্য মুসলমান এই সমস্ত শুভ নববর্ষ, পহেলা নববর্ষ এগুলো পালন করা, পান্তাবাদ, ইলিশ খাওয়া, এ নবীর উম্মত। এই তারপরে দেখবেন বিভিন্ন মূর্তির ছবি দিয়া, গুড়ার ছবি দিয়া, এ মুসলমান মানুষের আকৃতির চেহারাগুলো দেখবেন বাঘ ভাল্লুকের মতো বানাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়া, সুন্দর অবয়ব চেহারা দিয়া আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। আর উত্তম চেহারা, ওই অবয়ব চেহারাটা আজকে তোমরা বিকৃতি করতেছো। ওই চেহারা দিয়া তোমরা কার্টুন বানাইয়া, তোমরা ঘোড়া বানাইয়া, তোমরা পেশা বানাইয়া, তোমরা বাঘ ভাল্লুকের ছবি বানাইয়া আজকে তোমরা আমি আল্লাহর সৃষ্টিকে তোমরা অবমাননা করতেছো। আমার সৃষ্টিকে নিয়ে তোমরা ব্যঙ্গ করতেছো। মনে রাখবা, আমি আল্লাহর কাছে যখন আসবা, আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দিব না, আমি আল্লাহ ছাড় দিব না। এই জন্য আসুন আমরা ওয়াদা করি, হিম্মত করি, সময় শেষ, যে পহেলা নববর্ষ আমরা শুভযাত্রার মিছিল, আমরা র্যালি আমরা বের করব না। আমরা পহেলা নববর্ষ এই দিবসটা আমরা পালন করব না, এটা আমাদের জন্য হারাম, এটা পালন করতে আমরা পারি না। আর আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও আমরা পহেলা নববর্ষের গেঞ্জি, পাঞ্জাবি আমরা এগুলো কিনে দিব না। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এগুলো বিধর্মীদের পোশাক, এই বিধর্মীদের পোশাক আমরা মুসলমান হইয়া সেটা আমরা গ্রহণ করতে পারি না, আমরা এগুলো শরীরের মধ্যে ফিট করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিধর্মীদের পোশাক থেকে, বিধর্মীদের কৃষ্টি কালচার থেকে, বিধর্মীদের আদর্শ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর আল্লাহর রসুলের মধ্যেই যেহেতু উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই রসুলের উত্তম আদর্শটাই আমরা গ্রহণ করব। রসুল যেইভাবে চুল কেটেছেন, রসুল যেইভাবে সুন্নতগুলো
আমল আখলাকগুলো নবীজি যেইভাবে করেছেন আমরা সেই নবীজির উত্তম আদর্শ অনুযায়ী আমরা জীবন গঠন করব, আমরা নবীজির সুন্নত অনুযায়ী আদর্শ অনুযায়ী আমরা জীবন গঠন করব, তাহলে দুনিয়া পরকাল উভয় জগতে আমাদের শান্তি আসবে, উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। 4 রাকাত সুন্নাত পড়েন নাই, পড়েন।